আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায় সেখানে এখনো কিট আছে, কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু অলরেডি আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি, র্যাপিড অ্যান্টিজেন এবং আরটিপিসিআর কিট সহ। এবং এটা গত বর্ষ আমাদের কাছে এটা মজুদ হয়েছে, আজকে আরটিপিসিআর আমাদের কাছে আসবে। এছাড়া বিভিন্ন যেমন আইডিসিআর এর কাছে কিছু আরটিপিসিআর রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সংখ্যা যদিও অপ্রতুল। এবং এটাও আপনারা জানেন যে অ্যাকচুয়ালি আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা এই সব সমবেত হয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করছি। প্রকৃতপক্ষে যেসব কেস অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করছি তার সংখ্যা কিন্তু খুব বেশি নয়। এটা একটা বিষয়, কিন্তু আমাদেরকে সময় মতো ব্যবস্থাপনা নিতে হবে, জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। টিকার বিষয়টা জানেন যে টিকা চলমান আছে, আমাদের অলরেডি 28,000 র্যাপিড অ্যান্টিজেন কিট এসেছে এবং 10,000 আরটিপিসিআর অ্যান্টিজেন কিট আজকে আমরা পাবো। এবং আমরা অন্য আন্তর্জাতিক সংস্থার সাথে অলরেডি যোগাযোগ করেছি, মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে, হয়তো অবস্থা প্রেক্ষিতে এটা হয়তো মানুষ অতটা সচেতন না, আগের মতো এটা হয়তো সিরিয়াসলি কেউ নিচ্ছেন না, কিন্তু ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে। এবং এটা আপনি নাও জানেন যে যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে, বিশেষ করে 18 বছরের ওপর যারা, বিশেষ করে যারা ডিফারেন্ট কন্ট্যাক্ট পার্সনের সাথে কাজ করেন, প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। ওমিক্রন XBB ওটা কেমন ভেরিয়েন্ট, এটা সম্বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত আসা যায়নি বা সিদ্ধান্তে না, এখানে এখনো মানে যেটা একটা নতুন শুরু হয়েছে, এখন এটা কত ভেরিয়েন্ট, এটা ফ্যাটালিটি কেমন, এই ব্যাপারে কোনো স্টাডি বা এগুলো কিছু এখনো হয়নি। এই প্রশ্ন উত্তর ভবিষ্যতে বলা যাবে। তবে আমাদের আশেপাশের দেশের মধ্যে সবচেয়ে বেশি ইনফেক্টেড থাইল্যান্ড, যেখানে প্রতিদিন প্রায় 12 থেকে 14,000 ইনফেক্টেড হচ্ছে। তারপরে ইন্ডিয়া 400 থেকে 600 এভারেজ প্রতিদিন, আর মালয়েশিয়া 200 থেকে 300। আমাদের এখানে গড় 3 থেকে 5 বা 6 প্রতিদিন ডিটেকশন, আর আমাদের ডিটেকশনের হার 12 থেকে 13%। মে পর্যন্ত যে ইনসিডেন্স এখনো কিন্তু একই ইনসিডেন্স 12 থেকে 13%-এর মধ্যে রয়েছে। এবং আপনি জানেন যে গতকাল আমাদের 101টা পেশেন্টকে পরীক্ষা করে 13 জন পজিটিভ পাওয়া গেছে, তার আগের দিন 5 জন পাওয়া গেছে 41 জনের মধ্যে। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে, তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। এটা একটা বিষয়। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা